দাদা এই ব্র্যান্ডের এসিটা কেমন হবে, দাদা অমুক ব্র্যান্ডের এসিটা কেমন হবে। তারপর অনেক চিন্তা ভাবনা করার পর মন স্থির করে একটা ব্র্যান্ডের এসি নেওয়ার পর এটা মনে হয় যে এই ব্র্যান্ডটা না নিয়ে এই ব্র্যান্ডের এসিটা নিলে মনে হয় ভালো হতো। এই ঘটনা কিন্তু সবার ক্ষেত্রেই হয়ে থাকে। এই যে প্যানাসোনিকের এসিটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমরা কালকে ইনস্টলেশনের জন্য এসেছিলাম। হঠাৎ ঝড় বৃষ্টির কারণে কিন্তু ইলেকট্রিক ছিল না, তাই আজকে এসেছি ইনস্টলেশন করার জন্য। এই প্যানাসোনিকের এসিটাকে আমরা ঠিক এই জায়গাটায় লাগাবো, তার জন্য মাপঝোক করছি। প্লেটটা বসিয়ে ওয়াটার লেভেল ঠিক করে নিচ্ছি। দাদা একটা নতুন স্টেবিলাইজারও নিয়েছেন, সেটাকেও এসির সঙ্গে ইনস্টলেশন করতে বললেন। এসির ইনডোর ইউনিট এবং স্টেবিলাইজারটা ঠিক আমরা এইভাবেই লাগিয়েছি। আউটডোরটা ফিটিংয়ের পর এখন আমরা ভ্যাকুম করছি। ভ্যাকুমটা হয়ে গেলে গ্যাসের ভালভগুলো আনলক করব। আউটডোরটা ঠিক আমরা এইভাবেই লাগিয়েছি। ফাইনালি আমরা এসিটাকে চালু করেছি। দেখুন স্টেবিলাইজারে 228 ভোল্টেজ দেখাচ্ছে, এসিটা চালু হয়ে গেছে। এই হচ্ছে এসির সেই রিমোট। এই এসির সঙ্গে স্টেবিলাইজার লাগানো কোনো বাধ্যতামূলক নয়, আপনার এরিয়ার ভোল্টেজ অনুযায়ী আপনি স্টেবিলাইজার লাগাবেন। এই দাদা লাগিয়েছেন এসির সেফটির জন্য স্টেবিলাইজারটা।